মাস দুয়েক আগে অভিযানে যাওয়া এক র্যাব সদস্যকে পিটিয়ে হত্যার পর এভাবেই দামভক্তি করেছিলেন শীর্ষ সন্ত্রাসী সলিমপুরের মুকুটহীন সম্রাট খ্যাত ইয়াসিন। প্রশাসনকে সলিমপুরে ঢুকতে হলে তার অনুমতি নিয়ে ঢুকতে হবে বলে হুঙ্কার ছাড়া সেই ইয়াসিন এবার অভিযানের শুরুতেই বোরকা পরে পালিয়ে যায়। শুধু ইয়াসিন নয়, গফুর মেম্বার, নুরুল হক, রোকন, ফারুক, জামাই ফারুক সহ তার সহযোগী শীর্ষ সন্ত্রাসীরাও অভিযানের শুরুতে বোরকা পরে নারী বেশ ধরে পালিয়ে যায়। তবে ধরা পড়ে দ্বিতীয় শ্রেণীর অন্তত 15 জন সন্ত্রাসী। শীর্ষ সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় 3000-এরও বেশি সদস্য নিয়ে দিনভর অভিযান চালালেও প্রশ্ন উঠেছে, আয়োজন যত বড়, ফলাফল কি ততটাই? 4 দশকের দখলদারি, সন্ত্রাস আর নো গো জোন হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। সেই এলাকা সন্ত্রাসমুক্ত করতে ইতিহাসের সবচেয়ে বড় অভিযানের ঘোষণা দেয় প্রশাসন। ভোর 5টায় পাহাড়ের 3 দিক ঘিরে ফেলে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ অন্তত 3100 সদস্যের যৌথ বাহিনী। সাজোয়া যান, ড্রোন, বডি ক্যাম আর 20টিরও বেশি টিম নিয়ে জঙ্গল সলিমপুরে শুরু হয় বড়সড় অভিযান। পুরো পাহাড় ঘিরে টানা 12 ঘন্টা তল্লাশি চালালেও গ্রেপ্তার হয়েছে মাত্র কয়েকজন, উদ্ধার হয়েছে অল্প কিছু অস্ত্র। অথচ বছরের পর বছর যাদের দাপটে পুরো এলাকা নো গো জোন হয়েছিল, সেই শীর্ষ সন্ত্রাসীদের কাউকেই ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান চালাতে গিয়ে নানা ধরনের বাধার মুখে পড়ে যৌথ বাহিনী। পাহাড়ে ওঠার রাস্তার উপর বড় ট্রাক ফেলে রাখা, কালভার্ট ভেঙে দেওয়া, নালার স্ল্যাব তুলে ফেলা, এমন নানান প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল আগে থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযানের খবর আগেই পেয়ে যায় সন্ত্রাসীরা, তাই আগের রাতেই পালিয়ে যাওয়ার পাশাপাশি এসব প্রতিবন্ধকতাও তৈরি করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্যে জিম্মি হয়ে আছে পুরো এলাকা। জায়গা দখল, ঘরবাড়ি ভাঙচুর, চাঁদাবাজি সবকিছুই যেন নিয়মিত ঘটনা। এর থেকে মুক্তি পেতে এমন অভিযানকেও স্বাগত জানান স্থানীয়রা। আমি অনেক পুলিশের গাড়ি দেখছি আর বিভিন্ন গাড়ি দেখছি, ওরা কেন অভিযান চালাচ্ছে না। ভিতরে আর্মির গাড়ি আছে, পুলিশের গাড়ি আছে, এরা কি অভিযান চলছে, অভিযান চালাইতেছে আর কি। বলতে আমরা অনেক বছর ধরে থাকতেছি, তবে ওইরকম জোর জবরদস্ত কোনো প্রভাব না। এখানে কিছু ইনকাম সোর্সের পথ আছে, হ্যাঁ, ওগুলোর উপরে ওরা জবরদস্তি করার চেষ্টা করে। এক দল আসে, এক দল যায়, এভাবে। ভিতরে তো তেমন কিছু আমি দেখিনি, আমি এখানে মুখেই থাকি। অভিযানের সময় সলিমপুরের প্রবেশ মুখে গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, পুরো অভিযান পরিচালনায় একটি নির্দিষ্ট গণমাধ্যমকে সঙ্গে নেওয়া হলেও অন্য সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত গণমাধ্যম কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছেন জঙ্গল সলিমপুরে থাকা সন্ত্রাসীদের একটি অংশ। তাই অভিযানের আগে গতকাল রাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন সন্ত্রাসীরা পালিয়ে গেছে এবং এর আগে একাধিকবার অভিযান করেও সাফল্য পাওয়া যায়নি, এর ব্যর্থতাও স্বীকার করা হয়। আপনারা সবাই জানেন যে এই জঙ্গল সলিমপুর জায়গা এবং প্রায় 2003 সাল থেকে এখানে সরকারি খাস ছিল, নানানভাবে নিপীড়িত, নির্যাতিত ছিল এবং এক ধরনের এখানে চক্র কাজ করেছিল, যারা সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করত। এবং এখানে এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত না। এবার সহ এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরও 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। এবার আমরা সবাই মিলে, এবার সম্মিলিতভাবে, যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা বেঞ্চটেড প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। অভিযান শেষে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বলেন, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর 2টি স্থায়ী ক্যাম্প বসানো হবে এবং অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হবে। আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল
সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে। 3000-এর বেশি সদস্য, সাজোয়া যান, ড্রোন সব মিলিয়ে বড় আয়োজনের এই অভিযানে প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে প্রশ্ন উঠছে, এত বড় অভিযানের পরও যখন শীর্ষ সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় তখন এর সফলতা কতটা? এর আগে নগর জুড়ে অ্যাস ড্রাইভ নামে বড়সড় অভিযানের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সেখানেও আয়োজন বড় হলেও ফলাফল নিয়ে উঠেছিল প্রশ্ন। ফলে জঙ্গল সলিমপুরের মানুষ এখন একটাই প্রশ্ন করছে, অভিযান কি সত্যি সন্ত্রাস মুক্তির পথ খুলবে, নাকি আবারও কাগজে সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সবকিছু? মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।